গুড মর্নিং ডিয়ার মিষ্টি লাইফস্টাইলে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও ভালো আছি। আর আবার শ্বশুরবাড়িতে আমি চলে এসেছি পাক্কা 2 মাস পর। তাই আমার বর বললো অনেক দিন পর এখানে এসেছি, এখানে একটা স্পেশাল কিছু রান্না করি, সবাইকে খাওয়াই। তো ঠিক কথা, এটা অনেক দিন এখানে রান্না করা হয়নি। তাহলে তোমরা আমার সাথে থেকো, আমি আজকে সারাদিন কী করছি না করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে? তাহলে দেখতে থাকো। এই পরে খাবো, পরে দাঁড়িয়ে আজকে চিকেন কষা করবো, তার জন্য মশলাটা আগে রেডি করে নিচ্ছি। পেঁয়াজ দেবো, 4টে পেঁয়াজ আছে, ছোট ছোট 4টে পেঁয়াজ আছে। আজকের মাংসটা আমি ঝাল ঝাল করবো, এই যে শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা লঙ্কাও দেবো না, পুরো শুকনো লঙ্কা দিয়ে তৈরি করবো। দিয়ে দিচ্ছি লঙ্কাটা। এবার রসুন দেব, এখানে 800-র মতো মাংস আছে। এবারে আদা দিয়ে দেবো, আর 3টে ছোট ছোট তেজপাতা দিয়ে দেবো। এবার এটা আমি পেস্ট করে নেব। তার আগে একটু জল দেবো, সামান্য একটু জল দেবো। পেস্ট ভালো করে নিয়েছি, ভালোই পেস্ট হয়েছে বেশ। মাংসটা এবার আমি মাখিয়ে নেব। প্রথমে পেস্ট মশলার অর্ধেক দেবো, পুরোটা দেবো না। আর অর্ধেক রেখে দিচ্ছি। সরষের তেল দিয়ে দেবো কিছুটা, চামচের মতো ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, নুন দিয়ে দেবো 1 চামচের মতো স্বাদ মতো, হলুদ দেবো 2 চামচ, ছোট চামচে 2 চামচ। এবার ভালো করে মাখিয়ে নেবো চিকেনটাকে। আজকে পুরো কষিয়ে রান্না করব, বুঝতেই পেরে গেছো কি দিয়ে খাবো, ফ্রাইড রাইস দিয়ে। তা মাখানো হয়ে গেছে ভালো করে। এটা আমি 3 ঘন্টার জন্য ম্যারিনেট করে রাখবো, তারপরে দেখা হচ্ছে। তেলটা ভালোই গরম হয়ে গেছে, এবার আমি প্রথমে আলুটা ভেজে নেব। তার আগে আমি অল্প একটু নুন দিয়ে দেবো তেলে। এবার আলুগুলো দিয়ে দিচ্ছি।
মাংসের আলু এরকম বড় বড় ভালো লাগে, দেখা যাচ্ছে এই যে বড় বড়। এবার আলুটা আমি একটু ঢেকে দেবো, গ্যাসটা কমিয়ে আস্তে আস্তে হবে। আলুটা অনেক ভাজা হয়ে গেছে অনেকটাই, এবার একটু হলুদ দিয়ে দেবো। আর একটু ভাজা ভাজা হলেই তুলে নেব, আর ঢাকা দেবো না, এমনি খোলা অবস্থাতেই ভাজবো। বাসমতি চালটা আধ ঘন্টার মতো ভিজিয়ে রাখবো। আর এখানে ফ্রাইড রাইসের সব কিছু কাটা হয়ে গেছে, গাজর, বিনস, ক্যাপসিকাম। আলুটা ভালোই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা একটু থেতো করে রেখেছিলাম, আর বাকিটা পরে দেবো। দুটো শুকনো লঙ্কা দিয়ে দেবো, তেজপাতা দুটো দিয়ে দেবো, বাকি যে পেস্টটা ছিল সেটা এবার দিয়ে দেবো এখানে। এবার পেস্টের বাটিটা জল দিয়ে ধুয়ে দিয়ে দেবো। এবার ভালো করে মশলাটা কষিয়ে নেব। একটু চিনি দিয়ে দেবো কালারের জন্য। চিনিটা দিলে একটু কালার কালার হয়, লাল লাল, আর স্বাদটাও ভালো লাগে। আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। এক চামচের মতো। আর একটু সামান্য নুন দেব। আলু ভাজায় নুন দিয়েছি, মাংস ম্যারিনেট করার সময়ও নুন দিয়েছি, তাই এখন একটু অল্প নুনই দিচ্ছি। আর একটু ভালো করে কষাবো। তেল বেরিয়ে এসেছে মশলা থেকে ভালোই। এরপরে মাংসটা দিয়ে দেবো। এবার মাংসটা দিয়ে দিচ্ছি। আর এই ম্যারিনেট মাংস থেকেই আমি ফ্রাইড রাইসে দেবো বলে একটা পিস তুলে রেখেছি, ওখান থেকে কেটে দিয়ে দেবো ফ্রাইড রাইসে। বাকি গরম মশলা যেটা থেতো করে রেখেছিলাম এটা দিয়ে দেবো এবার। হ্যাঁ, জল খাইনি কিন্তু। মাংসটা ভালোই কষানো হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দিচ্ছি। মাংসটা কষাতে কষাতে ভালোই সেদ্ধ হয়ে গেছে। আর একটু কষিয়ে সামান্য জল দিয়ে দেবো।
এটা কষা মাংস করছি, বেশি জল দেবো না। মাংসটা ভালোই কষানো হয়ে গেছে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে দেবো যাতে আলুটা সেদ্ধ হয়, একটু বেশি দিচ্ছি। এবার একটু ঢাকা দিয়ে দেবো, 10 মিনিটের মতো আস্তে আস্তে হবে, লো ফ্লেম করে দেবো। মাংস পুরো রেডি, এবার নামিয়ে নেব। আর আলুতে ঝোলটা অনেকটা টেনে নেবে, তাই এখনই নামিয়ে নিই। ফ্রাইড রাইসের সবজিটা এবার ভেজে নেব, তার জন্য সাদা তেল নিয়ে নিচ্ছি। ছোট চামচের 2 চামচের মতো তেল দিয়ে দেবো। তেলটা ভালোই গরম হয়ে এসেছে, এবার আমি সবজিটা দিয়ে দেবো। স্বাদ মতো নুন দিয়ে দেবো। সবজির মধ্যে আমি একটু চিনি দিয়ে দেবো যাতে সবজির কাঁচা গন্ধটা চলে যায়। সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে দিচ্ছি। এবার আমি ডিমটা ভেজে নেব। সাদা তেল দিয়ে দেবো, অল্প একটু সামান্য। তেলটা গরম হয়ে গেলে গ্যাসটা আমি একটু কমিয়ে নেব। সামান্য একটু নুন দিয়ে দেবো। ডিমটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আবারও একটু সামান্য সাদা তেল দিয়ে দেবো। এবার কাজু আর কিশমিশটা ভেজে নেব। কাজু আর কিশমিশ দিয়ে দিচ্ছি। কাজু আর কিশমিশটা ভালোই ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার চিকেনটা ভেজে নেব, আর একটু সামান্য তেল দেব। এবার চিকেনটা ভেজে নেব। ম্যারিনেট করা চিকেন থেকে আমি এই চিকেনটা নিয়েছি 4টে পিসের মতো নিয়ে তারপর ছোটো ছোটো কেটে নিয়েছি। তাহলে আর এটাই নুন হলুদ দিতে হবে না, সব মশলাই আছে। চিকেনটা ভালোই ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। ফ্রাইড রাইসের জলটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি গোটা 4টে এলাচ, দারচিনি 2টো আর 4টে লবঙ্গ দিয়ে দেবো, আর 1/2 চামচের মতো নুন দেব। সামান্য সাদা তেল দিয়ে দেবো। সাদা তেলটা দিলে
চালগুলো একটার সাথে একটা লেগে থাকবে না, ছেড়ে যাবে। এবার এটা একটু ফুটে উঠুক, তারপরে চালটা দিয়ে দেবো। একটা জিনিস দেখার, এই শাহাজিরে আর গোলমরিচ আমি কিছুটা এই হাঁড়ির জলের ওপরে একটু নেড়ে নিচ্ছি। ভাজা ভাজা হয়ে গেলে এটা আমি মিক্সিতে গুঁড়ো করে নেব। বুদ্ধিটা কীরকম, ভালো তো? আর কড়াই করলাম না, আমি এই ঢাকনাটা গরম আছে যখন, পরিষ্কার আছে, এর মধ্যেই করেছি। দুটো কাজই হলো, শর্টকাটও হলো, তাড়াতাড়িও হবে। এবার আমি তুলে নিচ্ছি, ভালোই ভাজা হয়ে গেছে বেশ। হ্যাঁ হ্যাঁ, জংশনের জলটা ভালোই ফুটে গেছে। এবার আমি চালটা দিয়ে দেবো। চালটা ভালোই হয়ে এসেছে, এবার আমি এই অবস্থাতেই নামিয়ে নেব। ডেচকি বসিয়ে দিয়েছি, এবার ঘি দেব। দু চামচের মতো। গরম মশলা থেতো করে রেখেছিলাম দিয়ে দিচ্ছি। দুটো এলাচ, দারচিনি আর লবঙ্গ। রাইসটা এবার দিয়ে দিচ্ছি আমি। সবজিটা দিয়ে দিচ্ছি। এর মধ্যে চিকেন আছে, কাজু কিশমিশ আছে, ডিমটা একটু পরে দেবো। ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার ভাজা ডিমটা দিয়ে দিচ্ছি। আমার জন্য কিছুটা আমি তুলে রাখলাম ডিম দেওয়ার আগে, কারণ আমি ডিম খাই না, তার জন্য আমার জন্য একটু আলাদাভাবে তুলে রেখেছি। এবার আমি মিশিয়ে দিলাম ডিমটা। শাহাজিরে আর গোলমরিচের গুঁড়োটা এবার দিয়ে দেবো উপর থেকে ছড়িয়ে। এবার আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। আর 2 চামচের মতো ঘি দিয়ে দেবো। ফ্রাইড রাইস পুরো রেডি। এবার আমি নামিয়ে নেব, হয়ে এসেছে। ফ্রাইড রাইস পুরো রেডি, স্নান হয়ে গেছে। এবার খেতে বসছি। আজকে একটু দেরি হয়ে গেল। দেখতে তো ভালোই হয়েছে, দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে, খেতে তো আরোই ভালো হয়েছে। বসে আছি খেতে, খেয়ে নিই। হয়েছে, নিজের প্রশংসা নিজেই করছি, তাহলে খাচ্ছি।